দর্শক, ভিডিও শুরুটা দেখে আশা করি বুঝতে পারছেন বিষয়টি কি হতে চলেছে। বিষয়টি হলো, আজকে আমরা জানবো ডগ শোয়ের মাঠে কোন কোন ডগ আসে এবং এদের বিশেষতা জানবো। এর মধ্যে কিছু হবে কিছু মারাত্মক টাইপ বা স্বভাবের কুকুর, আর কিছু ভালো প্রকৃতির কুকুর। চলুন তাহলে জানা যাক। আর এটা হচ্ছে ক্যালকাটা ক্যানেল অ্যান্ড অ্যাথলেটিক্স ক্লাবের ডগ শোয়ের পরিবেশ, জানুয়ারি 2025। সর্বশ্রেষ্ঠ 10টা প্রজাতি গণনা করব। তাদের বিষয়গুলি হলো প্রজাতি সম্পর্কে, তাদের আয়ুকাল, মেজাজের সম্পর্কে জানবো, ওজনের সম্পর্কে জানবো, হাইপো অ্যালার্জেনিক এই বিষয়টিকে আপনাকে বলছি ভালোভাবে। হাইপো অ্যালার্জেনিক অর্থ হলো প্রসাধনী এবং বয়ন সংক্রান্ত অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা, এবং কালার কি কি হতে পারে, এবং মূল উৎপত্তি কোথা থেকে। আমি নম্বরটি রাখছি এদের মেজাজ দেখে। চলুন তাহলে দেখা যাক। সর্বপ্রথমটি রেখেছি ডবারম্যান। এটি সাধারণত জার্মান প্রজাতির মাঝারি বড় কর্মঠ কুকুর, পিনসার টাইপের। এটি মূলত 1890 সালে লুই ডোবারম্যান, একজন কর গ্রাহক দ্বারাই থুরিঙ্গিয়ার প্রজনন করা হয়েছিল। আদর্শভাবেই এটি সমান এবং সুন্দর, কিন্তু একবার রেগে গেলে নিজের মালিককেও চেনে না। প্রিয় বন্ধু, এইসব ডগের সামনে সাবধানে যাবেন। এরা সাধারণত কি মেজাজের হয় বলি আপনার: বুদ্ধিমান, বাধ্যতা অনুগত, উদ্যোগী, সতর্ক, সংকল্পবদ্ধ এবং আত্মবিশ্বাসী। এদের রং সাধারণত দেখা যায় কালো, সাদাটে, ফন, লাল এবং মরিচা কালো। আর এদের জীবনকালটি হচ্ছে 10 থেকে 13 বছর পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হলে 32 থেকে 35 কেজি হতে পারে। হাইপো অ্যালার্জেনিক না সমান। জার্মান শেফার্ড, এটি ব্রিটেন অ্যালসেশিয়ান নামেও পরিচিত। 1899 সালে জার্মানিরা পশুপালন টহলদারি কাজে লাগানোর জন্য প্রজনন করেছিলেন। এর জীবনকাল সাধারণত 9 থেকে 13 বছর পর্যন্ত। মেজাজে বুদ্ধিমান, বাধ্য, অনুগত, একগুঁয়ে, সতর্ক, প্রতিরক্ষামূলক, আত্মবিশ্বাসী, কৌতূহলী এবং সাহসী। এদের রং সাধারণত দেখা যায় কালো, সাদাটে, কালো এবং রূপালি, কালো এবং ট্যান টাইপের, সবল এবং ধূসর টাইপের দেখা যায়। এদের ওজন সাধারণত 30 থেকে 40 কেজি পুরুষ, এবং মহিলা 22 থেকে 32 কেজি হতে পারে। এর উৎপত্তি সাধারণত জার্মান থেকেই হয়েছিল। এটি সাধারণত ইটালিয়ান ম্যাস্টিফ প্রজাতি। এটিকে সাধারণত সঙ্গী কুকুর বা রক্ষক কুকুর হিসাবে রাখা হয়। আপনি এটিকে আপনার ফার্ম হাউসেও রাখতে পারেন। অতীতে সাধারণত বড় খেলা, শিকারের জন্য এবং গবাদি পশু পালনের জন্য ব্যবহার হতো। এরা মেজাজে সাধারণত বুদ্ধিমান, স্থিতিশীল, অনুগত, রক্ষক, সতর্ক প্রকৃতির টাইপের। এদের এদের জীবনকাল সাধারণত 10 থেকে 12 বছর পর্যন্ত হয়। ওজন মহিলা হলে 40 থেকে 45 কেজি, পুরুষ হলে 45 থেকে 50 কেজি পর্যন্ত হতে পারে। এদের রং সাধারণত দেখা যায় কালো, ফন, ধূসর, লাল, কালো ব্রিন্ডল। হাইপো অ্যালার্জেনিক না বললেই চলে। এর উচ্চতা সাধারণত 58 থেকে 66 সেন্টিমিটার পুরুষ, এবং 70 থেকে 72 সেন্টিমিটার মহিলা হতে পারে। প্রজাতিটির উৎস মূলত ইটালি থেকে। গ্রেট ডেন,
এটি হলো বৃহৎ ম্যাস্টিফ সাইটোহাউন্ড, একটি জার্মান প্রজাতি যা মধ্যযুগের শিকারী কুকুর থেকে এসেছে যারা ভাল্লুক, বন্য শুয়োর এবং হরিণ শিকার করত। এগুলি জার্মান অভিজাতের অভিভাবক কুকুর হিসাবেও ব্যবহৃত। এটি এটি আইরিশ উলফহাউন্ডের সাথে বিশ্বের দুটি বৃহৎ কুকুর প্রজাতি একটি। এদের উচ্চতা সাধারণত মহিলা হলে 71 থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত এবং পুরুষ হলে 76 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এদের জীবনকাল সাধারণত 8 থেকে 10 বছর পর্যন্ত। এদের মেজাজে বন্ধুত্ব, সংরক্ষিত, একনিষ্ঠ, আত্মবিশ্বাসী এবং কোমল হতে পারে। ওজন সাধারণত মহিলা হলে 45 থেকে 59 কেজি পর্যন্ত এবং পুরুষ হলে 54 থেকে 90 কেজি পর্যন্ত হতে পারে। রং কালো, মরচে, সাদা কালো সাধারণত হতে পারে। হাইপোঅ্যালার্জেনিক না বললেই চলে। প্রজাতিটি মূলত জার্মানিই উৎপত্তি। ডগি দে বর্দো, বোদো ম্যাস্টিফ বা ফ্রেঞ্চ ম্যাস্টিফ নামে পরিচিত। এটি হলো বড় ফরাসি ম্যাস্টিফ প্রজাতি, খুব শক্তিশালী কুকুর। এরা সাধারণত খুব পেশীবহুল্য শরীরের সাথে থাকে। এদের মেজাজটি হলো অনুগত, একনিষ্ঠ, সতর্ক, সহানুভূতিশীল আর সাহসী। এদের জীবনকাল সাধারণত 5 থেকে 8 বছর হতে পারে। উচ্চতা পুরুষ হলে 60 থেকে 67 সেন্টিমিটার এবং মহিলা হলে 57 থেকে 65 সেন্টিমিটার হতে পারে। ওজন পুরুষ হলে 50 থেকে 70 কেজি, মহিলা হলে 45 থেকে 54 কেজি পর্যন্ত যেতে পারে। রং সাধারণত ফন, মেহগনি, লাল দেখা যায়। প্রজাতিটির উৎস মূলত ফ্রান্সেই। আপনি এই সব ডগের সামনে গেলে একটু সতর্ক নিয়ে যাবেন, রেগে গেলে সাধারণত বিপজ্জনক হতে পারে। ফ্রেঞ্চ বুলডগ, ফ্রেঞ্চ বুলডগ হলো সঙ্গী কুকুর বা খেলনা কুকুরের একটি ফরাসি জাত। এটি 19 শতাব্দীর মাঝামাঝি প্যারিসে আবির্ভূত হয়েছিল। স্পষ্ট করে বলতে ইংল্যান্ড থেকে আমদানি করা। খেলনা বুলডগ এবং স্থায়ী প্যারিসিয়ান রাটারদের ক্রেসেই প্রজননের ফলাফল। এদের জীবনকাল সাধারণত 10 থেকে 12 পর্যন্ত হতে পারে। এদের মেজাজ সাধারণত খেলাধুলো প্রেমী, প্রাণবন্ত, সহজপ্রবণ, প্রখর, ক্রীড়াবিদ, স্নেহময়, সতর্ক, উজ্জ্বল এবং রাগী প্রকৃতি দেখা যায়। হাইপোঅ্যালার্জেনিক না বরাবর। এদের রং সাধারণত সাদা ব্রিন্ডেল, ফন ব্রিন্ডেল এবং সাদা ট্যান দেখা যায়। প্রজাতিটির উৎপত্তি মূলত ফ্রান্স বা ইংল্যান্ডে। টেরিয়ার মূলত এক ধরনের পোকা শিকারের জন্য একে জন্মানো হয়েছিল। টেরিয়ারের 5টি আলাদা গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে বিভিন্ন আকারে এবং আকারে উইকিপিডিয়া রয়েছে। এদের জীবনকাল আপনি দেখছেন, এটা সাধারণত জ্যাক রসেল প্রজাতি। এরা সাধারণত 6 থেকে 8 বছর পর্যন্ত বাঁচতে পারে। এদের উচ্চতা সাধারণত জ্যাক রসেলের 25 থেকে 35 সেন্টিমিটার হতে পারে। হলো গোল্ডেন রিট্রিভার। এরা সাধারণত মাঝারি আকারে হয়, স্কটিশ প্রজাতির। এরা সাধারণত মৃদু এবং স্নেহময় প্রকৃতি এবং একটি আকর্ষণীয় সোনার কোট দ্বারা চিহ্নিত করা হয়। এটি একটি কর্মঠ কুকুর এবং নিবন্ধন একটি কার্যকারী ট্রায়ালে সাফল্য। এদের জীবনকাল সাধারণত 10 থেকে 12 বছর পর্যন্ত হয় এবং এদের মেজাজ থাকে বুদ্ধিমান, দয়ালু, বন্ধুত্বসম্পন্ন, নির্ভরযোগ্য, আত্মবিশ্বাসী। এদের রং সাধারণত গাঢ় গোল্ডেন কালার, হালকা গোল্ডেন, ক্রিম গোল্ডেন রঙের দেখা যায় এবং ওদের ওজন
মহিলা হলে 25 থেকে 32 কেজি এবং পুরুষ হলে 30 থেকে 34 কেজি পর্যন্ত হতে পারে। হাইপোঅ্যালার্জেনিক না বললেই চলে। প্রজাতিটির মূল উৎস যুক্তরাজ্য, স্কটল্যান্ডে। এরা সম্পূর্ণ ফ্যামিলি ডগ হয়, আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে খুব মিলেমিশেই থাকে। ড্যাশহর্ন, এটি বাজারে ডক্সি নামে পরিচিত। এটি একটি ছোট পায়ের দীর্ঘ দেহযুক্ত শিকারী কুকুরের জাত। কুকুরটির মিশ্রণ কেশিক হতে পারে। ড্যাশহর্নের প্রজনন কারণ বাজারে ঘৃণ প্রাণী বা গর্তে বসবাসকারী প্রাণীদের তাড়িয়ে দেওয়ার জন্য একে ডেভেলপ করা হয়েছিল। এদের মেজাজ সাধারণত চতুর, প্রাণবন্ত, একগুঁয়ে, একনিষ্ঠ, স্বাধীন, সক্রিয় এবং সাহসী। এদের জীবনকাল সাধারণত 12 থেকে 16 বছর পর্যন্ত হতে পারে। এদের রং সাধারণত কালো, চকলেট কালারে এবং ট্যান নীল কালারে দেখা যায়। এদের ওজন সাধারণত 5 কেজি পর্যন্ত হতে পারে। হাইপোঅ্যালার্জেনিক নাই বললেই চলে। এর মূল উৎস জার্মানিতে।